আগত বন্ধুদেরকে আমি স্টেজে আসবার জন্য রিকোয়েস্ট করব। স্পেনে যারা আছো স্টেজে চলে এসো, আমরা চলে যাব আজকের অনুষ্ঠানে। এই যে কলকাতা বুক ফেয়ার 2026 আমরা এসে পড়েছি, আমি আর মা। এই যে আমার চারিপাশটা, এরকম অনেক স্টল এখানে রয়েছে, পরপর প্রচুর স্টলের মাঝখান দিয়ে হেঁটে চলেছি। ওই যে শালিধান প্রকাশন, ওই যে নেতাজি সম্পর্কিত একটা বই, এই যেটা দেশ প্রকাশন। দাঁড়াবার জায়গা, ওই যে দাঁড়াবার জায়গা, ওখানে ব্রততী ম্যামের একটা বই রয়েছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি দাঁড়াবার জায়গা প্রকাশনা, সেখানে দেখতে পাচ্ছি ব্রততী বন্দ্যোপাধ্যায় এবং কৃষ্ণ সর্বরী দাশগুপ্তের, এটা ওনাদের লেখা নয়, ওনাদের সম্পাদনা। এই বইটি আমার খুবই ভালো লেগেছে, দেখা যাক। এখানে বইমেলার প্রোগ্রাম হচ্ছে, সুন্দর। এই যে জুটের ব্যাগ, এখানে কিন্তু এইবার একটা দারুণ আকর্ষণ। আমরা চলেছি আনন্দ পাবলিকেশনের খোঁজে, দেখা যাক। আচ্ছা, এই জুটের ব্যাগগুলো কত? 100 টাকা, এগুলো সব 100 টাকা। প্রচুর কালেকশন, অনেক ধরনের ব্যাগ আছে। জুটের ব্যাগ নেই, জুটের আরও অনেক আইটেমস আছে। এখন আমরা আনন্দ পাবলিকেশনের খোঁজে যাচ্ছি, তার কারণ সেখানে স্মরণজিৎ চক্রবর্তীর বই পাওয়া যায়। আর স্মরণজিৎ চক্রবর্তীর নাম বইপ্রেমী বাঙালিরা জানে না এরকমটা নয়, সবার কাছে ভীষণ ভীষণ প্রিয় একটা নাম। ওনার লেখার জন্যই উনি আমাদের সকলের মধ্যে এত জনপ্রিয়তা অর্জন করেছেন। দেখা যাচ্ছে এখানে ব্যাগের আরেকটা খুব সুন্দর স্টল দেখা যাচ্ছে, এটাও জুট ব্যাগ আই থিঙ্ক। মা দেখো ব্যাগগুলো কি সুন্দর, ফুল ফ্লাওয়ার মোটিভ করা, খুব সুন্দর। চলে এসেছি কলকাতা বুক ফেয়ারের গিল্ড হাউসের সামনে। এখান থেকে আই থিঙ্ক ম্যাপ অ্যাভেলেবেল হয়। আমরা কিছুতেই আনন্দ পাবলিকেশন খুঁজে পাচ্ছি না। গিল্ড হাউসে যাবে তাহলে না। আমরা কলকাতা বুক ফেয়ারের একটা ম্যাপ কালেক্ট করে ফেলেছি, কোনো কিছু খুঁজে পাচ্ছি না, তার জন্য দেখা যাক পাই কিনা এবার। পাচ্ছ এখানে কিছু? সব নাম্বার দেওয়া আছে আসলে। এখানেও একটা সুন্দর ব্যাগের দোকান আছে। তারপরে ফাইনালি আমরা পেয়ে গেছি আনন্দ পাবলিকেশন। এই যে আনন্দ পাবলিকেশন, এই যে আনন্দ পাবলিকেশনের লম্বা লাইন। আনন্দ পাবলিকেশনে ঢোকার জন্য এটা লম্বা লাইন, এই লাইনে দাঁড়িয়ে আছি, এরপর ঢুকবো আর কি। ইতিমধ্যে আমাদের পেছনেও কত লম্বা লাইন তৈরি হয়ে গেছে। ঢুকে পড়েছি আনন্দ পাবলিকেশনের ভেতরে। পেয়ে গেছি স্মরণজিৎ চক্রবর্তীর শালুক আনন্দ পাবলিকেশন থেকে। ফাইনালি আনন্দ পাবলিকেশন থেকে হাতে চলে এসেছে শালুক স্মরণজিৎ চক্রবর্তী। কালকে আসছে শ্রীজাত। বইমেলার এই বিশেষ জায়গাটিতে উত্তম কুমারকে নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এমন একটি সুন্দর সেট আপ করা হয়েছে। মিউজিয়ামের মতন আর কি। এখান থেকে যে কেউ উত্তম কুমারের সাথে ছবি তুলতে পারবে। এখন আমিও যেটিই করতে চলেছি। স্বপ্ন নয়, সত্যি।
কি উত্তমটা তুমি জানো, এখন আমরা সেলফি তুলতে পারি। তোমাদের সময় কিন্তু এগুলো ছিল না, আর কি করা যাবে। ঠিক আছে, চলো এখন এইভাবেই সেলফি তোলা যাক। তারপর মাও তুলে ফেললো ছবি। কত সুন্দর আমার কার্ডস অ্যাভেলেবেল উত্তম কুমারের। আঙুলের ছাপ থেকে যে অপরাধী ধরার একটা উপায় হতে পারে, এই চিঠিতে সেটা এই সাউন্ড সিস্টেমটা দিয়েই এই ফিল্মের ডায়লগগুলো হচ্ছে। দেখি তোমার আঙুল জিতেরও হচ্ছে করব। আর কিনছি এই ব্যাগটা, মায়ের হাতে রয়েছে, পেয়ে গেলাম 100 টাকা দিয়ে। এই ব্যাগটাও কিনলাম। আজ আমরা এখানে উত্তম বাবুর সাথে সাথে ঋত্বিক ঘটককেও পেয়ে গেলাম। বিশাল, এটা একটা অনেক বড় প্রাপ্তি আজকের জন্য। অভিযান পাবলিকেশনের পাশেই ঋত্বিক ঘটকের এরকম মডেলটা। অভিযান পাবলিকেশন চিলড্রেন্স প্যাভিলিয়ন থেকে কিনে ফেলেছি শিবরাম চক্রবর্তী, হর্ষবর্ধনের কালেকশন এখান থেকে কিনেছি। চিলড্রেন্স প্যাভিলিয়ন থেকে কিনে ফেলেছিলাম এই বইটা। এখানে বসেছে সুন্দর কানের দুল, হার, চুড়ি, এগুলোর স্টল। কত সুন্দর পায়রা উঠছে। এইবার বইমেলা থেকে বেরোনোর সময় হয়ে গেছে, এবার বইমেলা থেকে বেরোনো। আমরা বই কিনলাম, ব্যাগ কিনলাম, অনেক কিছু কিনলাম, বেরিয়েই বাসতে আর এখন বেরিয়ে পড়লাম বইমেলা থেকে। সো বাই বাই গাইস।